হ্যালো বন্ধুরা, আমি আজকে আমার হাতের তৈরি আমাদের আসামের গামছা দিয়ে একটা হ্যান্ডমেড জুয়েলারি বানাবো। আগেও অনেক বানিয়েছি, ইনফ্যাক্ট এটা আমার কাজ, আমি করি, এটা দিয়েই আমার বিজনেসের শুরু, কিন্তু কখনো সেইভাবে ভিডিও করা হয়নি, যেহেতু আমি আগে ইউটিউবার ছিলাম না, তো সেভাবে আমি কোনোদিনও ইউটিউবে ভিডিও ছাড়িনি। তো এটা আমার ভেরি রিসেন্ট একটা ভিডিও, কারণ সামনেই আমার এক্সিবিশন, তোমার 21 অ্যান্ড 22 অফ ডিসেম্বর। তো আগে অন্য কিছু জুয়েলারি বানানো শেষ হ্যান্ডমেডের। এটা হলো আমাদের আসামের গামছা দিয়ে একটা গলার বানাবো। হ্যান্ডমেড জুয়েলারির কথা বলি, সেটাতে প্রচুর খাটনি, অনেক জিনিস লাগে, তার পাশাপাশি টাইম টেকিং অনেক বেশি লাগে, কারণ পুরো ঘরের কাজ করে, তারপরে নিজের বিজনেস সামলিয়ে, তারপরে গ্রুপ একটাকে পরিচালনা করে, তারপরে সময় বেশি থাকে না। তার মধ্যেও যদি অল্প স্বল্প টাইম পাই কাজের মধ্যে, আমি এইটা বেশি কষ্ট, মানে যেটা কাপড় দিয়ে বানানো হয়, যেটা গামছা হোক কাপড় হোক বানানো হয়, খুবই টাইম টেকিং। বাকিগুলো এত একটা টাইম লাগে না, কিন্তু এগুলোতে অনেক টাইম লাগে। আর প্লাস আমি পুরোটাই হাতে বানাই, মানে কমপ্লিট হাতে। এই বেসগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে পাওয়া যায় না, কলকাতার থেকে আনতে হয়। তো আমিও বেসগুলো কিন্তু নিজেই বানাই, সেজন্য কি হয়, টাইমটা অনেক বেশি লাগে, কারণ গাম চিপকানোর কথা আছে, এগুলোকে ভালো করে করার কথা আছে। আমি বেসটা বানিয়ে নিলাম কার্ডবোর্ডের, আমার মোবাইলের কার্ডবোর্ড দিয়ে বানিয়ে নিলাম, মোবাইলের বক্সটা দিয়ে একটা বেস। তারপরে নিয়ে নিলাম গামছাটাকে, যেটা রেড পোর্শনটা থাকে ওটা দিয়ে ম্যাক্সিমামটা তৈরি হয়। এই জন্য এসএমএস গামছা জুয়েলারির দামটা আরও বেশি বেড়ে যায়, বিকজ একটা গামছা কিনে তুমি 2 পাশটাই খালি ইউজ করতে পারবে, মিডিলেরটার কোনো কাজ নেই। আর এই যে পোর্শনটা দেখতে পারছো তোমরা বন্ধুরা, যেটা হলো রেডের, সেটাতে প্রচুর সুতার কাজ, এটাকে চিপকানো অনেকটা বেশি টাফ, মানে এই যে বেসটাতে আঠা মারা লাগতেই চায় না। তার কারণ হলো পুরো কাপড়টাতে একদম উলেন কটন যেটা থাকে ওইটা দিয়ে একদম কাজ করা থাকে। তো সেই ক্ষেত্রে কি হয়, এটাকে চিপকানো অনেকটা বেশি সময় লাগে, মানে একবারে তো হবেই না। এইভাবে কেটে আমি এটাকে জয়েন করতে অনেকটা টাইম নিয়েছিল। এখানে ভিডিওতে যেহেতু ফাস্ট সব যাচ্ছে, তোমাদের হয়তো দেখে লাগতেও নাও পারে যে কতটুকু সময়, বাট একজন হ্যান্ডমেড জুয়েলারি মেকারই জানতে পারে হ্যান্ডমেড জুয়েলারি বানানোটা কতটা টাইম টেকিংয়ের ব্যাপার। এই জন্যই আজকাল হ্যান্ডমেড জুয়েলারির অনেকটা কাজ কমিয়ে দিয়েছি, বিকজ যে হিসাবে টাইম নেয় সেই হিসাবে এটার একটা যে লেবার চার্জ সেটা ভালোভাবে আসে না, সেই জন্য এটা আমি একদম অল্পতে সেরে নিই। অনেকে বলে তুমি কেন করো না, এটা হলো রিজন। আর এই দেখো, এখানে একটা ফুল বানিয়ে নিলাম খুব তাড়াতাড়ি, আর এই ফুলটাকে আমি এখন চিপকাবো। তো সরি বলে নিচ্ছি আগেই, কারণ এখানে একটু ভিডিওটা উল্টা হয়ে গেছে। তো উল্টা হওয়ার ফলে দেখতে পারা যাচ্ছে সুন্দর করে, কিন্তু উল্টা একটু ক্যামেরা সেটিংটা এখনও ঠিকঠাকভাবে করতে পারি না। চলো, ফুলটা হয়ে গেল বানানো, এখন আমি নেক্সট কাজ করব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো কিভাবে একটা গামছা দিয়ে একটা জুয়েলারি হয়ে যায়। হয়তো বা আমি সুন্দর করে সেভাবে প্রেজেন্টেশন করতে পারবো না, কারণ এটা কিন্তু আমি কাজের মাধ্যমে ভিডিওটা করা, এরকম না পুরো পরিষ্কার করে একদম বসে তারপরে একদম নিজেও বানাচ্ছি, পাশাপাশি আমি ভিডিও করছি তোমাদের জন্য, বিকজ তোমরা অনেক সময় বলো তুমি কেন হ্যান্ডমেড জুয়েলারি বানাও না। আর এসএমএস গামছার জুয়েলারিটা কেন দিলাম, এটা বেশি টাফ, এটাতে অনেক বেশি সুতা লাগানো থাকে, এটার কাজ করা অনেক বেশি কষ্ট। তো দেখে নাও, এই যে মেয়েকে টিউশন নিয়ে আবার বসে পড়েছি, সারা দিন গেল আমার এটা বানাতে। দেখো অলমোস্ট রেডি আমার জুয়েলারিটা, গলাটা সেটাও টার্সেলটাও লাগিয়ে দিয়েছি, নিচে একটা বড় ঝুমকা লাগিয়েছি, যেন জিনিসটা ভারী হয়, ভারী না হলে পরলে এদিক ওদিক দুলতে থাকে। আর ওই যে দেখো ছোট ওগুলো বানাচ্ছি কানের,
কানের ড্যাংলার্সগুলো ঝুলিয়ে দিলাম। এখন আর না জাম্পিং বলগুলো খুঁজে পাচ্ছি না, তো অনেক কিছু দেখো সরঞ্জাম এখানে অল্প দেখতে পারছো ক্যামেরাতে, একটা সেফটি পিন, সুই সুতার বক্স আছে, কেচি আছে, তারপরে তোমার একটা ইকুইপমেন্ট আছে যেটাকে কি বলে প্লাস টাইপের, এটা 3টা থাকে, এটা আছে, আরও আছে বাটি, অনেক কিছু লাগে, যা যা মানে যেটার যখন দরকার হবে। মানে একটা হ্যান্ডমেড জুয়েলারি যারা সামনের থেকে দেখেছে কোনোদিনও, আমার ঘরে যদি কেউ এসছে কোনোদিনও দেখেছে, এটা আমি খুব মানে সময় নিয়েই বানাই, একদম এলো জেলো সারা রুম ভরে থাকে। তো এটা হয়ে গেল, এটাই আমার ফাইনাল লুক। এই দেখো কানের নিচে আমি ঝুমকাটা লাগিয়ে দিলাম, মানে ইয়াররিংসটা তো ঝুমকাটা ফিট করে দিলাম। তো টোটাল সেটটা আমার তৈরি, আরেকটা বানানোর জন্য প্রস্তুত হচ্ছে, সেটা এই ভিডিওতে নিয়ে নিই। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, দেখে নিতে পারবে, আর চেষ্টা করবে যদি পারো নিজেরাও একটা করে বানিয়ে নিতে নিজেদের জন্য। খুব সুন্দর লাগে, কিন্তু অনেক কষ্ট হয় হ্যান্ডমেড জুয়েলারি বানাতে। তাই আমাদের সবাইকে না হ্যান্ডমেড জুয়েলারির প্রতি একটু রেসপেক্ট দেখানো, হ্যান্ডমেড নট অনলি জুয়েলারিজ, যে কোনো হ্যান্ডমেডের জিনিসের একটু রেসপেক্টটা রাখা দরকার, বিকজ এগুলো বানাতে অনেক বেশি টাইম টেকিং হয়। তো ভিডিওটা ভালো লাগলে